ওয়েলকাম ব্যাক টু মাই সোনামোনা চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। প্রথমেই একটা দোকানে এসেছি, সেই দোকানে অনেক জিনিসপত্র রয়েছে। এখানে থেকে জিনিস কিনা মানে প্রচুর প্রচুর দাম, তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর জিনিস, যেমন সুন্দর জিনিস সেই রকম সুন্দর দাম। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, তবে আমার মনে হয় এই সমস্ত দোকানগুলো বড় লোকেদের জন্য, গরিব লোকেদের জন্য নয়। কারণ জিনিসের যা দাম, যারা গরিব মানুষ তাদের কেনা অসম্ভব। না, আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না। দেখলেই মনে হচ্ছে এটা নিই ওটা নিই। যখনই দামটা জিজ্ঞাসা করছি তখনই আমার মুখটা একেবারে চুন হয়ে যাচ্ছে। আমি ওখান থেকে চটপট চলে এলাম, ফ্রিজ থেকে ডাঁটাগুলো বের করলাম। তো বেশ সবুজ হয়ে আছে, আমি তো থাকবো না, বান্ধবীর বাড়িতে যাব, তাই ডাঁটাগুলো রান্না করতে হবে। তো সর্ষে দিয়ে ডাঁটা চচ্চড়ি করব। আর এই ডাঁটাগুলো আমার সোনামার জন্য কিনেছিলাম। আমি ডাঁটা বেশি খাই না, আমার প্রেশার খুব কমে যায় আর খুব দুর্বল হয়ে যায়, আমি ওই জন্য ডাঁটা খাই না। তো এই পেঁপেটা আর এই ডাঁটাগুলো আমি আমার সোনামার জন্য পেরেছিলাম, তা কারণবশত দেওয়া হয়নি। তো এখন আমাদের বাড়িতেই খেতে হবে, কারণ আমি থাকবো না। ভেবেছিলাম বান্ধবীর জন্য নিয়ে যাব ডাঁটাগুলো, তারপরে দেখলাম যে না, দুদিন হয়ে গেল, তো নিয়ে যাব না, বাড়িতেই রান্না করে দিই। ওই জন্য বাড়িতেই ডাঁটাগুলো রান্না করার জন্য কাটছি বসে বসে। তো ছোট ছোট করে কাটতে তো একটু দেরি হয়, আর খুব কচি নয়, খুব একটা শক্ত ডাঁটাও নয়, তবে বেশ মোটামুটি ভালো। আর ওপরের ছিলকাটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু ভিতরটার শাঁসটা একেবারে নরম, আর খুব শক্তও নয়, খুব নরমও নয়, বেশ সুন্দর। আর হাতে এইভাবে লাড়তে খুবই ভালো লাগছে, আর খুব ছোট ছোট করে কেটেছি, বেশ ভালো লাগছে। তো আমি এটাকে এখন রান্না করব। একটাই দুঃখ যে এটা আমি সোনামাকে দিতে পারলাম না, তো আমার খুব খারাপ লাগছে। কি আর করব, আমি খেয়েছি মানে ও কী করব, মানে ও ভালো, সব সময় আমাকে খুব ভালোবাসে, তো ওই জন্য কিছু মনে করবে না, তবু আমার খারাপ লাগছে আর কি, কিছু তো করার নেই। তো এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ডাঁটা কাটা হয়ে গেছে, পেঁপে কাটা হয়ে গেছে। এখানে আমি যে কতটা বাদ যাচ্ছে সেটা নিয়ে দেখাচ্ছি, যে কতটা বাদ যাচ্ছে। ওরে বাবা, এদিকে আবার বেড়ালে, মানে দুটো বেড়ালে আমাকে সব সময় জ্বালাতন করে, একটা কালো একটা সাদা। আর কেমনভাবে ঘুরে ঘুরে দেখছে আর ঘুমাচ্ছে চিন্তা করতে পারবেন না। আর যদিও কোনো জিনিস রান্না করে রাখি, ওরা তো একবারে কমপ্লিট একদম খেয়ে রেখে দেবে, আমি যদি একটুখানি না দেখি। তো রান্না করার পর, সব কিছু ঘরের কাজ সামলানোর পর মা মনসার কাছে একটু এলাম প্রণাম করতে। তো মা মনসাকে একটু প্রণাম করলাম, আর দিদি সন্ধেও দেবে, তা আমি সন্ধেবেলায় ওই জন্য সন্ধে দেওয়াটা একটু মায়ের কাছে দর্শন নিতে এলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল।